গল্পের বিষয়বস্তু ও ঘটনা কোনো জীবিত বা মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্কিত নয়। গল্পে উল্লেখিত চরিত্রগুলি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে মিল থাকলে তা নিতান্তই কাকতালীয়। গল্পের কিছু অংশ প্রাপ্তবয়স্কদের জন্য, শ্রোতাদের বিচার বিবেচনা কাম্য। বিশু, তোর সঙ্গে দেখা করতে আসতে পারিনি, বললো খুব দরকার আছে, দেখ তো। এনে 1 লাখ আছে, সাথে ফটো। কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, বাদ বাকি আমি সামলে নেব। গল্প স্বল্পে আজকের বিশেষ নিবেদন, বিষাক্ত আদর। গল্পের লেখক সব্যসাচী। তিনি সাধারণত ছোট গল্প, কবিতা, থ্রিলার, ফেসবুকের মতো মিডিয়াতে প্রকাশ করে থাকেন। গল্প স্বল্পের পক্ষ থেকে বিশেষ অনুরোধে তার লেখা গল্পটি শ্রুতিনাট্যে রূপায়িত করার অনুমতি দেন। গল্প পাঠে দেবজ্যোতি, গল্পের সূত্রধার ও রাজদ্বীপের চরিত্রে আমি সত্যজিৎ, পুলিশের মেজকর্তার ভূমিকায় সুবীর, গল্পের নারী চরিত্রে তামান্না এবং শব্দ সঞ্চালনায় অভিজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প, বিষাক্ত আদর। রাত তখন প্রায় 1টা। আলমারির লকার খুলে .32 কোল্ড রিভলভারটা বার করে রাজদীপ। আলতো আদরে স্পর্শ করে বাঁটটায়। এত পেলব, এত আদুরে গা, আবেশে চোখ বোঝে রাজদীপ। সুকৃতির মুখটা মনে পড়ে বড়। টানা টানা বড় চোখের নেশায় হারিয়ে গিয়েছিল প্রথমবার দেখাতেই। এখনো মনে আছে বন্ধু সুচেতার বার্থডে পার্টিতে সেই প্রথম দেখা। নাটকের দলে পরিচয় সুচেতার সাথে। সুকৃতিকে দেখেই আটকে গেছিল রাজদীপ। সুচেতা পরিচয় করিয়ে দিয়েছিল তাদের দুজনের। সুকৃতি সুন্দরী এবং আকর্ষণীয়। রাজদীপকে স্বীকার করতে চায়নি প্রথমে, পরে অবশ্য প্রেম প্রস্তাব মেনে নেয়। সুচেতা বলেছিল, এই নিয়ে তোর জন্য না দীপ, তুই ভেবে চিনতে এগোস। তবুও এগিয়েছিল দীপ ভালোবাসার টানে। নিজের কাজের সূত্রে বাইরে বাইরে সময় কাটাতে হয় দীপকে। বছরের কয়েকটা দিন কেবল বাড়ি আসে সে। নিজের বন্ধু বান্ধব, পার্টি এসব ছেড়ে দীপের কর্মস্থলে কোনোদিনই যেতে চায়নি সুকৃতি। অগত্যা দীপের যত ভালোবাসা ওই সার্ভিস ওয়েপেনের সাথেই। গত বছর ছুটিতে বাড়িতে এসে টের পায় তার ঘরটা কেমন যেন আলগা হয়ে গেছে। সুকৃতি বাড়িতেই থাকে না প্রায়। এনজিওর কাজের সূত্রে সারাদিনই বাইরে বাইরে থাকে। একলা দীপ নিজের বাইক নিয়ে শহরের বুকে প্রেম বিলোতে বেরোয়, সঙ্গী ক্যামেরা। ভিক্টোরিয়া চত্বরে নজরে আসে চেনা মুখটা। ছেলেটাকে কোথায় যেন দেখেছে সে। স্মৃতির ভিড় খুঁড়ে বার করে তাকে। নিজের বিয়ের রিসেপশনে এসেছিল ছেলেটা। গহন মুখার্জি নাম, বেশ হ্যান্ডসাম চেহারা। ক্যামেরা বার করে দূর থেকে ফোকাস করে দীপ। দাদাবাবু, বৌদি খাবার টেবিলে ডাকছে। কাজের মেয়েটি ডাক দেয় দীপকে। বলে দে আমি ডিনার সেরে এসেছি বাইরে থেকে। কঠিন গলায় জবাব দেয় দীপ। প্রত্যেক দিন ডিনার টেবিলে অপেক্ষা করতে করতে ক্লান্ত দীপ চোখ ফেলে তার ল্যাপটপের স্ক্রিনে।
গহন মুখার্জির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আবেশে মগ্ন সুকৃতিকে দেখে সে। পরের দিন সুকৃতি বেরোয় খুব সকালে, বলে কলকাতার বাইরে নাকি যেতে হবে, ফিরতে হয়তো রাত হবে। রাস্তায় বেরিয়ে সুকৃতির গাড়িকে ফলো করতে শুরু করে দীপ। উত্তর কলকাতার এক এলাকায় একটি ফ্ল্যাট কমপ্লেক্সে গাড়ি নিয়ে ঢোকে সুকৃতি। গেটের দারোয়ানের সাথে গল্প করতে শুরু করে দীপ। কথায় কথায় জানতে পারে ম্যাডাম নাকি প্রায় এখানে 3 তলার ফ্ল্যাটে আসেন, 14 নম্বর ফ্ল্যাটে, রাতেও থাকেন। 500 টাকার বিনিময়ে জানতে পারে যে ফ্ল্যাটটা মুখার্জি সাহেব মানে গহন মুখার্জির ফ্ল্যাট। উনি আর ম্যাডাম এখানে প্রায় রাত কাটান। ছুটি শেষ করে কাজে ফেরে দীপ। মাথার ভাবনারা কামড়াতে শুরু করে তাকে। কি করা উচিত এই ভাবনায় অস্থির হয়ে ওঠে দীপ। নিজেকে বোঝায় সে, ধীরে ধীরে কাজে মন দেয়। সব ভুলে গিয়ে নিজেকে নতুনভাবে পথ চলা শেখায় দীপ। বেশ কিছুদিন বাদে নতুন বছরের প্রথম ছুটি পেয়ে বাড়ি আসে দীপ। তাকে স্টেশনে রিসিভ করতে আসে সুকৃতি, চোখে নকল খুশির ছাপ। কলকাতার এই ডক এরিয়াটাকে মস্তান খুনিদের ভিড়ই বলা যায়। 10-20 হাজার টাকার জন্য কাউকে মেরে দেওয়াটা এদের কাছে জলভাত। বেআইনি অস্ত্রও পাওয়া যায় এখানে বেশ কম দামে। এখানকার বেশ নামকরা খুনিদের দলে ইসমাইল আর বিশু খুব পরিচিত মুখ, জোয়ান রক্ত। এর মধ্যেই অনেকের দুনিয়ার খাতা বন্ধ করে দিয়েছে দুজন মিলে। দুহাতে বেশ স্মুথলি রিভলভার চালাতে পারে বিশু। ডাকাতির কেসও রয়েছে এদের নামে। এক ল্যাংড়া লোক এসে সুকৃতির ছবি দেয় বিশুকে। 1 লাখ টাকার বিনিময়ে সুকৃতির সুপারি নেয় বিশু আর ইসমাইল। গঙ্গার ধারে এসে বসে দীপ। ড্রেস চেঞ্জ করে পাজামা আর পাঞ্জাবিটা খুলে তাতে আগুন ধরায়, আর ক্রাচটা ছুঁড়ে ফেলে দেয় গঙ্গার বুকে। পা ডুবায় জলে। সমস্ত যন্ত্রণা ধুয়ে যায় যেন জলের স্পর্শে। রক্তাক্ত সকাল। সুকৃতির বেডরুমে সুকৃতির মৃতদেহ পড়ে বিছানায়। 4টে বুলেট লেগেছে বুকে আর পেটে। দরজায় মুখেই পড়ে বিশু আর ইসমাইলের বডি। দুজনের প্রত্যেকেই 3টে করে গুলি খেয়েছে। হ্যাঁ স্যার, কনফার্ম। ওই বিশু আর ইসমাইল। না, ডাকাতি করতে এসেছিল স্যার। হ্যাঁ, ওনার মিসেসকে গুলি করেছে স্যার। না না, স্পট ডেড স্যার। উনি তো সেলফ ডিফেন্সে 6 রাউন্ড ফায়ার করেছে। হ্যাঁ, ওই ধরুন রাত 2টোর পরপরই ঘটেছে স্যার। ওকে স্যার, একদম ক্লিয়ার। ইয়েস স্যার, রাখছি স্যার। হ্যাঁ। ফোনে ঊর্ধ্বতন অফিসারকে সব জানান থানার মেজবাবু। চেয়ারে বিধ্বস্ত অবস্থায় বসে দীপ। স্যার, আপনার রিভলভারটা তো নিতে হবে, এখানে সাইন করে দিন। এটা ব্যালিস্টিক এক্সামের জন্য লাগবে। কাজ হয়ে গেলে পেয়ে যাবেন, কোর্ট থেকে সংগ্রহ করে নেবেন। মেজবাবু বলেন দীপকে, দেখবেন একটু সামলে রাখবেন। আসলে ওটার মতো করে আমাকে কেউ ভালোবাসে না। শুষ্ক হাসি এসে জবাব দেয় 3rd কুমায়ুন রেজিমেন্টের ক্যাপ্টেন
রাজদীপ সিং।